আজ অনেক দিন পর এখানে রোদ্দুরে দেখা পাওয়া গেছে। শেষ বিকেলের আলোর ছোঁয়াটা এত অপূর্ব লাগছে, তাই চলুন বাড়ির সামনের একটু বাজারে কয়েকটা জিনিসপত্র কিনতে যাব আর আপনাদের সাথে ছোট ছোট কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। আজ মূলত আপনাদের সাথে একটু গল্পই করব। আপনারা কি জানেন, ভারত আর সুইডেন দু প্রান্তের কয়েক হাজার কিলোমিটারের দুটি দেশ, কিন্তু তাদের মধ্যেও সংস্কৃতি, হাসি, অভ্যাস আর দৈনন্দিতায় আছে আশ্চর্য মিল। আজ চলুন দেখি ভারত আর সুইডেনকে কাছাকাছি আনে ঠিক কোন কোন ছোট ছোট জীবনযাপনের রীতি, সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দুটো দেশেই কিন্তু ঘরে ঢোকার আগে জুতো খুলে রাখা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার ঘরের শান্ত পরিবেশকে সম্মান করা হয়। ভারতীয়দের মধ্যে চায়ের আড্ডা কিন্তু চলতেই থাকে। সুইডিশদের মধ্যে চলে ফিকার আড্ডা, অর্থাৎ কফি নিয়ে একটা সম্পর্ক তৈরি, উষ্ণ অভ্যর্থনা এবং সুন্দর একটা মুহূর্ত কাটানো। প্রকৃতির মধ্যে ভালোবাসা দুটো দেশের মানুষের মধ্যেই রয়েছে। সবাই কিন্তু আমরা একই সুতোয় গাঁথা। আমরা কিন্তু নির্জন প্রাকৃতিক পরিবেশ বা পাহাড়ের কাছাকাছি যেতে খুব পছন্দ করি। সুইডিশরাও তাই। ট্রেকিং করতে, হাঁটতে, ঘরের বাইরে সময় কাটাতে কিন্তু আমাদের উভয় দেশের মানুষেরই খুব খুব পছন্দ। আমাদের দেশে দুর্গাপুজো যেমন জাঁকজমক করে হয়, এই দেশেও কিন্তু উৎসবের শেষ নেই। মিডসামার গরমকালের দিনে হোক অথবা লুসিয়া উৎসব শীতকালের দিনে হোক, খাবার উৎসব দুটো দেশের মানুষকেই কিন্তু এক সূত্রে বাঁধে, একই সাথে আনন্দ দেয়, একই সাথে হাসায়। আর অতিথি আপ্যায়ন, আমরা ভারতীয়রা ভাবি অতিথি দেবো ভব। ঠিক বাড়িতে অতিথি আসলে যেভাবে আপ্যায়ন করি, সুইডিশরাও কিন্তু অতিথিদের আরাম এবং সম্মান দেওয়া সুন্দরভাবে পছন্দ করেন। অর্থাৎ আমাদের ভারতীয়দের হৃদয়ে যে নিয়ম আছে, এদের হৃদয়তেও সেই রকমই নিয়ম আবদ্ধ আছে। দেশ আলাদা হলেও মানবিকতা, আতিথেয়তা আর ভালোবাসা আমাদের একই সুরে বাঁধে। ভারত হোক বা সুইডেন, শেষ পর্যন্ত আমরা সবাই একই আকাশের নিচে থাকা মানুষ, একই অনুভূতির পরিবার।